আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের সিরাতের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ৩৫ বছর বয়স, তখন কাবাঘর পুনর্নির্মাণ করেন। কাবার চতুর্দিকে ফাটা ওয়াল ছিল, ছাদ ছিল না। কিছু চোর মূল্যবান দামি সম্পদ চুরি করে। ইসমাইল আলাইহিস সালামের সময় থেকে কাবাঘরের উচ্চতা ছিল ৯ হাত। বৃষ্টিপাতের কারণে খুবই নাজুক অবস্থা। কুরাইশ প্রধানগণ সিদ্ধান্ত নিলেন যে কাবাঘর পুনর্নির্মাণ করবেন। এই নির্মাণে অবৈধ কোনো সম্পদ ব্যবহার করবেন না। মক্কার মুশরিকরা কাবা নির্মাণে অবৈধ সম্পদ ব্যবহার করে না, অথচ আজকে আমরা মসজিদ নির্মাণে কত অবৈধ সম্পদ দিয়ে থাকি। হাজারে আসওয়াদ পাথরটি স্থাপন করার গৌরব সব গোত্র নিতে চাইতেছিল। ঝগড়া হবে। এমন সময় আবু উমাইয়া মাখজুমি বলেন, কাল সকালে যে সর্বপ্রথম মসজিদে হারামে ঢুকবে সেই এর সমাধান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আসলেন। সবাই চিৎকার দিয়ে বললেন, আমাদের বিশ্বাসী এসেছেন। সন্তুষ্ট হলো তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর বিছিয়ে পাথরটি রাখলেন। তারপর সকল গোত্রপ্রধানদেরকে বললেন, চাদরটি ধরে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পাথরটি যথাস্থানে রাখলেন। বিশাল বড় একটা যুদ্ধ বেঁচে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশলের কারণে। বৈধ টাকার জন্য কাবার ঘরের উত্তর দিকে প্রায় ৬ হাত কমিয়ে দিল, যাকে হাতিম বলে। দেওয়ালগুলো ১৫ হাত উঁচু হলে ছাদ দিয়ে দেন। আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।